নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো মেষ রাশি। কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ রাশি। কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশিতে কিন্তু এখন চলছে কিছুটা সাড়ে সাতি। তার ওই সঙ্গে সঙ্গে তৃতীয় দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন। একটু গভীর হয়ে রয়েছে মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের মানুষেরা। তাদের পার্সোনালিটি কিন্তু ধীরে ধীরে অনেকটাই বাড়তে চলেছে। তার ওই সঙ্গে সঙ্গে নিজেদের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা বা আয় উন্নতির ক্ষেত্রে একটু আনস্টেবল কন্ডিশন, এটাও কিন্তু অনেকটাই বেশি মেষ রাশির জাতক ও জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছেন। তারাও কিন্তু কিছুটা পারিবারিক সমস্যার ক্ষেত্রে ভুগছেন এবং কোথাও যেন কিছু একটা অভাব অনটন সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই অবস্থায় কয়েকটি বড় বড় গ্রহের সঞ্চার কিন্তু আমরা এই মাসে দেখতে পাবো। তারই মধ্যে প্রথমটি হলো এই মাসে বুধ কিন্তু তুঙ্গে, সেই ক্ষেত্রে হচ্ছে শনিদেব। ফলে শনির সঙ্গে বুধের যে একটা দৃষ্টি বিনিময় দেখতে পাওয়া যাবে, মেষের ক্ষেত্রে কিন্তু এই দৃষ্টি বিনিময় পরিশ্রমটাকে অনেকটাই বাড়িয়ে তুলবে মেষ রাশির জাতক ও জাতিকাদের, এবং পরিশ্রমের সাফল্য সেটাও কিন্তু অনেকটাই বাড়িয়ে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনি যে খাটবেন বা খাটাখাটনি করবেন, তারই সঙ্গে সঙ্গে আপনার রেজাল্টটা কিছুটা কিন্তু আপনি ভালো পেতে পারেন। পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের ডেভেলপমেন্টের চেষ্টা, এটা কিন্তু আমরা মেষ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাবো। তার ওই সঙ্গে সঙ্গে তৃতীয় বৃহস্পতি, এবং বৃহস্পতির একটা স্পেশালিটি থাকছে, সেটা হলো দেবগুরু বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্রেই থাকছেন। ফলে পুরো সেপ্টেম্বর মাসটা কিন্তু পূর্ণবসু নক্ষত্রের স্থিত বৃহস্পতি তিনি কিন্তু গুরুচণ্ডাল যোগ অংশগ্রহণ করে রয়েছেন, এবং এই যোগ কিন্তু আলটিমেটলি দেবগুরু বৃহস্পতির জন্য একটা বিশাল বড় পজিটিভ দিক সেটা কিন্তু নিয়ে আসতে চলেছে। জীবনে একটা বিশাল বড় বিগ চেঞ্জেস সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু তৃতীয় বসে সপ্তম, নবম এবং একাদশ এই তিনটি ঘরকেই দেখছেন, এবং এরই মধ্যে তৃতীয় বৃহস্পতি অংশগ্রহণ করেছে একটা গুরুচণ্ডাল যোগ সেটাও কিন্তু সৃষ্টি হচ্ছে। সপ্তম ভাবের উপরে রাহু বৃহস্পতির দৃষ্টি, মেয়ের বিয়ের কথাবার্তা কিছুটা ফাইনালাইজেশন করতে চাইবে। এই মাসে পঞ্চমপতি রবি অবস্থান করে রয়েছে, এবং এই মাসে 17 তারিখ কিন্তু রবি ষষ্ঠভাবে চলে যাবে। ফলে 15 তারিখ বুধ তুঙ্গে রয়েছে, এবং 17 তারিখ থেকে সৃষ্টি হচ্ছে একটা বুধাদিত্য যোগ। সেটা কিন্তু মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের মানুষদের পরিশ্রম বা উন্নতির সুবিধা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তি দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক উন্নতি বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সেখানেও কিন্তু অনেকটাই বেশি ডেভেলপমেন্টের সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। কোনো কিছু ডেভেলপমেন্ট বা ইমপ্যাক্ট যার সাথে আপনারা পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন, সেটা কিন্তু আপনি শুরু করতে পারেন। কর্ম তৎপরতা অনেকটাই বেশি বাড়তে চলেছে। হাঁটু, কোমর ইত্যাদি অঙ্গের কিছুটা সমস্যা সম্মুখীন কিন্তু আপনি অবশ্যই হতে পারেন। এটি হলো মোটামুটি গ্রহ সঞ্চার সম্পর্কিত আলোচনা। প্রথমেই আমরা চলে আসব স্বাস্থ্যের কথায়। মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের জাতক ও জাতিকাদের মানুষদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো। পায়ের নিচের অংশে কিছুটা আঘাত প্রাপ্তি কিংবা হালকা একটু আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে, কিংবা কোনো পুরনো ব্যথার কারণে কিছুটা কষ্টপ্রাপ্ত কিন্তু আপনারা হতে পারেন, যেটা কিন্তু বিন্দুমাত্র দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। গর্ভস্থ সন্তানের বা শরীর স্বাস্থ্য নিয়ে যত্নশীল হতে হবে। যাদের কিছু নিউরো প্রবলেম বা নার্ভের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। আইনি সমস্যার কারণে কিছুটা মেন্টাল স্ট্রেস বৃদ্ধির সংযোগ, এটাও কিন্তু মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। ব্যক্তিত্বের বিকাশ সেটাও কিন্তু অনেকটাই ঘটবে, এবং নিজের বিভিন্ন ভুল সেখানে কিন্তু মেষ রাশি কিছুটা শিক্ষা গ্রহণ করতে পারবেন, এবং সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আগামী দিনে উন্নতর পথে প্রশস্ত হওয়ার প্রচেষ্টা সেটা কিন্তু মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের মানুষের ক্ষেত্রে আমরা অনেকটাই বেশি দেখতে পাবো। খুব সহজভাবে মেষ রাশি কিন্তু নিজের জায়গা নিজেকেই অনেকটাই বেশি ভালোভাবে তৈরি করতে পারবেন। পড়াশুনোর ক্ষেত্রে একটা ওভারঅল ডেভেলপমেন্ট সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তৃতীয় বৃহস্পতি উৎসাহ বা উদ্যম সেটাও কিন্তু আপনাদের মধ্যে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে একাদশের রাহু, সাকসেস রেট কিন্তু অবশ্যই কিছুটা বাড়বে। যে কোনো কিছু কনফিউশনের মধ্যে আপনারা রয়েছিলেন, সেখান থেকে আপনারা কিন্তু নিজেকে বের করে নিতে পারবেন। সেইখানে হতে পারে আপনার পিতামাতা আপনাকে উৎসাহ করলেন এবং গাইড করলেন কিভাবে আপনি বেরিয়ে আসতে পারবেন, তার জন্য কিন্তু আপনি অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন।
আপনি হয়তো কোনো কিছু করতে চাইলেন, সেখানে কোনো একটা মানুষ আপনাকে একটা পরামর্শ দিবে, কিন্তু সেই পরামর্শটা আপনাকে অবশ্যই একটা জায়গায় পৌঁছে দেবে। এই পরামর্শ আপনার কনফিউশনটাকে কাটিয়ে তুলবে। পঞ্চমে কেতু শিক্ষাক্ষেত্রে এবং প্রেমের ক্ষেত্রে একটু কনফিউশন আনবে, এবং এটা হতে পারে কনফিউশনটা থাকবে, সেই কনফিউশন কাটিয়ে উঠবার ক্ষেত্রে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির গাইড কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে, এবং তাদের সাহায্যের মাধ্যমে আপনি কিন্তু অনেকটাই বেশি ডেভেলপমেন্ট হতে পারবেন। যারা একটু ক্রিয়েটিভ স্টাডির সঙ্গে যুক্ত রয়েছেন, যাদের ক্ষেত্রে স্টাডি অনেকটা ইম্পর্টেন্ট, সেখানেও কিন্তু একটু ইমপ্রুভমেন্টের জায়গা সেটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। যারা কিছুটা গ্র্যাজুয়েটেড বা পিএইচডি করার চিন্তাধারা করছেন, যারা কিছুটা ভাবনা চিন্তা নিয়েছেন যে পড়াশুনোটাকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যায়, এক্ষেত্রেও কিন্তু অনেকটাই বেশি ডেভেলপমেন্ট সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যারা বেসিক লেভেলের স্টাডি করছেন, সেটা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশুনোর কনসেন্ট্রেশনের অভাব সেটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। তারা মনোযোগ সহকারে চেষ্টা করলেও কিন্তু মনোযোগ দিতে পারছেন না পুরোপুরি, একটা পূর্ণ অভাব সেটাও কিন্তু আমরা তাদের ক্ষেত্রে দেখতে পাবো। পড়াশুনোর মধ্যে মনোযোগ বা সংযোগের একটা অভাব এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তাদের মা বাবা রেগে যাবেন, মোবাইলের প্রতি তাদের একটু অ্যাট্রাকশান সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। তাদের সঙ্গে পাল্লা দিয়ে দিয়ে বাড়বে কিছুটা কনফিউশন, কোন সাবজেক্ট নিয়ে পড়া উচিত, কোন সাবজেক্টে পড়লে ভালো হবে, কোন দিকে যাব, কোনটা নিয়ে করলে জীবনে আরও এগোতে পারবো, এইরকম একটা কনফিউশন কিন্তু তাদের ক্ষেত্রে অবশ্যই কাজ করবে। কর্মক্ষেত্র মোটামুটি শুভই রয়েছে, তবে তারই সঙ্গে সঙ্গে শত্রুতা কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। অকারণে ছোটোখাটো ঝামেলায় জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেই ছোটোখাটো ঝামেলাটাকে আরও কিছুটা বড় করে বসের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে, এবং নিজের প্রতি একটা নিয়ন্ত্রণ যেটা না রেখেই সেই কর্মক্ষেত্রে কিন্তু আপনি বেশ কিছু ভালো রকম সমস্যায় পড়তে পারেন। আপনাকে ইউজ করবার চেষ্টা সেটা কিন্তু তারা অবশ্যই করতে পারে। নতুন চাকরি প্রাপ্তির চেষ্টা এটা কিন্তু মাঝারি, ভীষণভাবে যে চাকরি পাবেন এই কথাটা বলা যাচ্ছে না, তবে যেহেতু 17 তারিখের পর থেকে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, তবে তাই কর্মক্ষেত্রে বৃদ্ধির একটা প্রয়োগ বা অবস্থার উন্নতি বা প্রমোশন বা ডেভেলপমেন্ট ইত্যাদি কিন্তু কিছুটা মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা অল্প বিস্তর থাকছে, এবং যারা বিদেশে রয়েছেন তাদের কিন্তু অর্থভাগ্য বা মান সম্মান বৃদ্ধির একটা সুযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। নিয়ন্ত্রণ রাখুন নিজের খরচের ওপর। কর্মব্যস্ততায় বাড়িয়ে তোলার চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। ব্যবসার ক্ষেত্রে স্পষ্ট ডেভেলপমেন্ট সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে পরিশ্রমের মাত্রা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের খাদ্যের ওপরে সঠিক নিয়ন্ত্রণ এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই রাখতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনার ভালো থাকার প্রবণতা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। কর্ম তৎপরতা বাড়বে, এবং এই সময় বিয়ের কথাবার্তা একটা ফাইনালাইজেশন হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু পুরোপুরি রয়েছে, এবং যেহেতু সপ্তম ভাবের ওপরে বৃহস্পতি রাহু উভয় গ্রহের দৃষ্টি রয়েছে, মেয়ে সম্পর্কিত হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে বার করে নিয়ে আসার চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। ব্যবসার ক্ষেত্রে কোনো রকম স্ট্রেস এটা কিন্তু ফেস করা চলবে না, নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই আপনাদেরকে করতে হবে। স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট এটা কিন্তু করতে পারেন, এবং একটু লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করবেন, এবং তারই সঙ্গে সঙ্গে একটু সিকিউরিটি বা শেয়ার ইনভেস্টমেন্ট এটাও কিন্তু আপনাদের জন্য ভালো। মানসিক দিক থেকে যারা অস্থির অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় প্রেম বিবাহ ইত্যাদি সম্পর্কের সমস্যা সেটাও কিন্তু আসতে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মাসের প্রথম 15 দিন কিছুটা ইগো মারাত্মক প্রবলেম বা আকার মারাত্মক কিন্তু ধারণ করতে পারে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেটাও কিন্তু অনেকটাই বেশি কমতে দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে কিছুটা খরচ কিন্তু আপনাদেরকে বাড়তে দেখতে পাওয়া যাবে।
ট্রিটমেন্টে বেশ কিছুটা খরচ কিন্তু হয়ে যেতে পারে, সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে বা পারিবারিক উন্নতির ক্ষেত্রে কোনো কিছু অবস্থান সেটাও কিন্তু রয়েছে, এবং পারিবারিক বা পরিবারের কোনো কিছু সদস্যের কোনো কিছু একটা হয়ে গেল, সেই কারণে কিছু একটা খরচ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। পেটের ব্যথায় কিছুটা কষ্ট পেতে পারেন আপনারা। 10 তারিখের পর থেকে সামান্য আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশি বা মেষ রাশি লগ্নের মানুষদের মধ্যে। মেষ রাশি বা মেষ রাশি লগ্নের মানুষদের মধ্যে ফাটকা টাকা পয়সা অবশ্যই একটা আসার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে, তবে সেটা কিন্তু অতিরিক্ত নয়, তা কিন্তু কোনোভাবেই অতিরিক্ত হবে না। বাড়ি পরিবর্তনের একটা পুরোপুরি সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু পূর্ণবসু নক্ষত্রে রয়েছে, এবং তিনি আপনার তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এবং এর ফলে কিন্তু আপনার গ্রহ পরিবর্তনের সম্ভাবনার যোগাযোগ এগুলো কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। অনেক দিন ধরে একটা কোনো কিছু ফ্ল্যাট কিনবেন বা কোনো কিছু একটা বাড়ি খুঁজছিলেন, বা আপনার যে পুরনো বাড়িটা আছে সেটি বিক্রি করে দিয়ে একটা নতুন কিছু ফ্ল্যাটে শিফট হবেন এরকমই ভাবছিলেন, এগুলো কিন্তু আপনাদের মনের মধ্যে অবশ্যই আসতে পারে। এটা ভালো বাস্তুতে শিফট করবার চেষ্টা আপনারা হয়তো করছিলেন। মেষ রাশি বা মেষ রাশি লগ্নের মানুষরা যারা একটা ভালো বাস্তুতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ভালো খবর সেটাও কিন্তু আসতে দেখতে পাওয়া যাবে। বাবা মা এদের শরীর নিয়ে কিন্তু বিরাট বড় কোনো দুশ্চিন্তা সেটা কিন্তু থাকছে না, কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলিতে নবমে রাহুর অবস্থান করে রয়েছে, অথবা এই মুহূর্তে আপনার রাহুর দশা বা অন্তর্দশা চলে, সেই ক্ষেত্রে কিন্তু বাবার শরীর নিয়ে কিছুটা বিরাট দুশ্চিন্তা সেটাও কিন্তু আসতে দেখতে পাওয়া যাবে। এরই ইম্প্যাক্টে কিন্তু আপনার খরচ কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের মধ্যে কিছুটা বেটারমেন্টের সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। স্বামী কিংবা স্ত্রী এদের চাকরি প্রাপ্তির সংযোগ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে, যার কারণে একটা অর্থনৈতিক স্বস্তি এটাও কিন্তু এনে দেবে আপনাদের জীবনে। জীবনে কিন্তু নতুন সংযোগ সেটাও কিন্তু আসতে দেখতে পাওয়া যাবে। এই ছিল আজকের আমাদের মেষ রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের।